বন্ধুরা, আমার একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। সকালেই চা নিয়ে চলে এসেছি। আমরা সকালটা একটু টিটা খাই। হাজব্যান্ড আমি দুজনেই বসে গেলাম চা নিয়ে। হাজব্যান্ডের আলাদা বিস্কিট, আমারও আলাদা বিস্কিট। অ্যাকচুয়ালি আজকে সকালে এক জায়গায় যাব, তার জন্য আজকে আর ব্রেকফাস্ট করছি না। সকালে জাস্ট বাইরের ঘরটা একটু গুছিয়ে নিলাম, কেননা এসে বাকি কাজগুলো করব, বেরোতেই হবে। প্রচুর রোদ, বুঝতেই পেরেছো। একদম বাইরের ঘর যতটা সম্ভব গুছিয়ে নিলাম, সোফাটা একটু ঝেড়ে নিলাম। আমি মোটামুটি রেডি, হাজব্যান্ডও রেডি হচ্ছে। এসে রান্নাবান্না আছে, আসার সময় একদম বাজার করে বাড়ি ফিরবো। চলো, আমরা চলে এসেছি একটা দোকানে, একটু ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। কচুরি আর আলুর তরকারি। এখানে একটা খুব মজার বিষয় হচ্ছে কি বলতো, দেখো একটা পুচকুসোনা স্কুলে যাচ্ছে, কিন্তু ও খেয়ে যাচ্ছে আমাদের পাশে বসে কচুরি আর আলুর তরকারি। ওকে ভীষণ ভালো লাগলো আমার, ওর সাথে কয়েকটা ছবি তুললাম, ওকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবারে দেখছি আমি বাইরে, দেখো বাইরে দেখছি একটা ছোট্ট ভাই, সে কিন্তু নিম গাছে উঠেছে নিম পাতা তুলতে। ওকে একটু বলে এলাম, ভাই তুমি একটু সাবধানে নামো, অনেক উঁচুতে উঠেছ। এই দেখো আমার হাজবেন্ড কিন্তু দেখছে আমি কোথায় গেছি, ও দাঁড়িয়ে আছে আমার জন্য। এরপর হাজবেন্ডের সাথে বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি পুরোটা দেখো কিন্তু। চলে এসছি যেখানে যাব বলেছিলাম, সেখানে চলে এসছি। দরজা ঠকঠক করতেই বেরিয়ে এলো আমার ননদিনী। এই হচ্ছে আমার ননদিনীর ঢুকেই বাগান। শীতকাল চলে গেলেও কিন্তু ফুলগুলো এখনো খুব সুন্দর আছে। দেখো প্রচুর গোলাপ লাগিয়েছিল ওরা, এই দেখো সুন্দর। তার পাশে কিন্তু বাগানে ওদের একটা দোলনা আছে, আমি একটু দুলে নিলাম। অ্যাকচুয়ালি আমার ননদ খুব দুলতে ভালোবাসে, আমার নন্দায়, তার জন্য ননদিনীর জন্য এই দোলনাটা বানিয়েছে। এই হচ্ছে আমার ননদের বাইরের ঘর। আমাদের এখন চা কফি খাওয়া দাওয়া আড্ডা একটু চলবে। এই দেখো পরিচয় করিয়ে দিই মিমির সাথে। মিমি আমাদেরকে দেখে একটু ইতস্তত বোধ করছিল, ওই জন্য সোজা টেবিলের তলায় চেয়ারে গিয়ে বসেছে। হাই করে ও একটু নিশ্চিন্ত হলো। ননদের বাড়িতে এবারে চলছে আইসক্রিমের পর্ব, মানে এবারে আমরা চলে আসবো, আসার সময় আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। জমিয়ে আনন্দ হলো, গল্প হলো। আর আমার তাড়া আছে, এখন গিয়ে বাজার করব, বাজার করে বাড়ি যাব। ননদ বারবার বলছিল আজকে খেতে, ওদের বাড়িতে থাকতে, কিন্তু যেহেতু হাজব্যান্ডের নাইট ডিউটি, ও তাড়াতাড়ি খেতে রেস্ট নেবে, তার জন্য আর ওর বাড়িতে থাকলাম না, চলে এলাম আমার বাড়ি। আমার বাড়িতে তাড়াহুড়ো করে আমি যা যা ফ্রিজে ছিল বার করে ফেললাম। পটল ডাঁটা এইসবই আজকে হবে, কিছু করার নাই। ডিমের কারি, কেননা আজকে মাছ নেই বাড়িতে। আর আমরা যেহেতু ভেবেছিলাম বাজার করে বাড়ি আসবো, সেটা আর হলো না, এতটাই দেরি হয়ে গেছে। আলু পটলের একটু তরকারি করব, ডিমের কারি করব, আর ডাঁটার একটা চচ্চড়ি করব। এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমার। খুব তাড়াতাড়ি করছি, দেখো হাজব্যান্ড এই মধ্যেই ঘুমিয়ে গেছে। বুঝতেই পারছো নাইট ডিউটি ওদের অনেকটা চাপের, সারা রাত্রি জাগতে হয়, তার জন্য তাড়াহুড়ো করে আমি একটু রান্নাটা সেরে ফেলছি। স্নান করে ওকে খেতে দিয়ে দেবো। ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমের কারি রেডি করে নিলাম। এই যে একদম টেবিলে দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে খেতে। পটলের তরকারি, ডাঁটার চচ্চড়ি, ডিমের কারি আর ভাত পুরো টেবিলে আমি সাজিয়ে দিয়েছি। ওকে আমি আগেই দিয়ে দিয়েছি, এরপর আমি বসলাম খেতে, কেননা ওকে একটু আগে না দিয়ে দিলে ও রেস্ট করতে অসুবিধে হবে। আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে করলাম। ডাঁটার চচ্চড়ি আমার হাজব্যান্ডের খুব পছন্দ। এই দেখো ডিমের কারি করেছি, আর করেছি পটলের তরকারি, মানে বাড়িতে আজকে যা ছিল সেটাই আমাকে করতে হলো। এই হয়েছে আজকে দুপুরের আমার মেনু। আমি একটু খেয়ে নিই, খাওয়ার পরে অনেক কিছু কাজকর্ম থাকে, বুঝতেই পারছো। পটলটা দিয়ে আগেই খাচ্ছি, কেননা পটলটা খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি। হাজব্যান্ড কিছু বলেনি, কেমন হয়েছে আমি ঠিক জানি না, ওই জন্য আমি ফার্স্ট স্টার্টিং করলাম। কিন্তু যাই হোক, তাড়াহুড়োর মধ্যেও তরকারিটা বেশ ভালোই হয়েছে। তোমার যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে তোমাদের, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আমি একটু খাওয়াটা সেরে ফেলি। পটলের তরকারি দিয়েই স্টার্টটা করেছিলাম। খুব একটা ঝাল আমরা তো খাই না জানো, কিন্তু হাজব্যান্ড ঝাল খাই বলে আমাকে একটু ঝালটা দিতে হয়। আমার খাওয়া মোটামুটি শেষের দিকে, বাসনপত্র সব বার করে দিতে হবে। তো চলো, সবাইকে অনেক অনেক ভালোবাসা।